স্পিকার 3 মিনিটের ধরে বলা যাবে না স্পিকার। আমি আবারও উল্লেখ করতে চাচ্ছি স্পিকার, এই মহান সংসদের প্রধান এবং প্রাথমিক দায়িত্ব হলো আইন প্রণয়ন। দ্য প্রাইম রেসপন্সিবিলিটি অফ দিস পার্লামেন্ট ইজ টু ইনঅ্যাক্ট ল। কিন্তু আমরা লক্ষ্য করেছি ইউ আর বিং ভেরি মাইজারলি দেয়ার। আপনার এখানে গিয়ে যত কার্পণ্য, এবং আমি 14টি কোথায় কার্পণ্য করলাম মাননীয় সদস্য? যাচাই, জনমত যাচাই এবং বাছাই কমিটিতে প্রেরণে 1 মিনিট সময় ধার্য করেছিলাম। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে 2 মিনিট করে দিয়েছি। কোথায় কার্পণ্য করলাম মাননীয় সদস্য? স্পিকার, কার্পণ্য আছে স্পিকার। সারা বিশ্বে কোথাও পার্লামেন্ট অথবা সিনেটে আইন প্রণয়নের বিতর্কে কোনো সময়সীমা নির্ধারিত হয় না স্পিকার। আমাদের এখানে সে রেওয়াজ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো পরিবর্তিত হয়ে গেছে স্পিকার। আমরা আছি আইন প্রণয়নের জন্য, আর বাজেট ঠিক আছে, কিন্তু স্পিকার আজকে একটি আইন প্রণয়ন হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, এবং এ ব্যাপারে মাননীয় সংসদ সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং ভালোই যাচ্ছে স্পিকার। আমি যদি 14টি সংশোধনী আমাকে পাঠ করতে হয়, তাহলে কম করে হলে আমার 10টি মিনিট সময় লাগবে, এবং আমি যেগুলো পাঠ করে যদি উত্থাপন না করি তাহলে উত্থাপিত হবে না স্পিকার। তাহলে আমি যে এত কষ্ট করলাম, দ্য হোল এক্সারসাইজ গোজ ইন ফিউটিলিটি। আমি তো খামোখা অযথা সময় নষ্ট করলাম, লাভ হলো না। তো স্পিকার, এটা আপনি বিবেচনা করুন, আমার সময় বাড়িয়ে দিন, আমাকে 10 মিনিট দিন, আমি আই ট্রাই টু ফিনিশ উইথ 10 মিনিটস। মাননীয় সদস্য, আপনি প্রাসঙ্গিক বলুন, পয়েন্টের উপরে বলুন, তাহলে এত সময় লাগবে না। 10 মিনিট দেওয়া যাবে না মাননীয় সদস্য। 3 মিনিট দিয়েছি, আরো 2 মিনিট দিচ্ছি। বাজেটের আলোচনা হবে স্পিকার, তাহলে তো আমি তুলব কি স্পিকার? তোলার কিছু নেই স্পিকার। বাট দেন স্পিকার, এগুলো কিন্তু উই আর ক্রিয়েটিং ব্যাড প্রেসিডেন্সেস ফর দিস হাউস স্পিকার। আমরা আইন প্রণয়নে গিয়ে এখন সরকারি দলে যদি ধৈর্য না থাকে আইনের বিতর্ক না শোনার জন্যে, তাহলে তো লেটাস ওয়াকআউট। আমি কখনো বিরোধী দল বলেছে ওয়াকআউট করবে, ওরা করুক, আমি আমার ওয়াকআউট করবো স্পিকার। আমি তাহলে আই শ্যাল নট রেজ দিস। তাহলে আপনি স্পিকার, আপনি আমাকে মাননীয় সদস্য, আপনি কোঅপারেটিভ। আপনার 10 মিনিটের জায়গায় আরো 2 মিনিট কমিয়ে আপনি 8 মিনিট দিন। মাননীয় সদস্য, আপনি আমাকেও সহযোগিতা করুন। আপনি তো অপ্রাসঙ্গিক কথা বলে সময় নিচ্ছেন। আপনি পয়েন্টে কথা বলুন। তাহলে আমি সময় বন্ধ করে আবার সময় দিচ্ছি, আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি। ধন্যবাদ স্পিকার। সময় কম, তারপর 2-4টি কথা না বললেই নয় স্পিকার। ক্ষমতা চিরস্থায়ী নয় স্পিকার। ক্ষমতার পালাবদল হয়, বাংলাদেশে অতীতে হয়েছে, আগামীতে হবে, কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লক্ষণে বলা হচ্ছে, আলামতে মনে হচ্ছে ক্ষমতায় উনি সারা জীবন অধিষ্ঠিত থাকবেন। মানুষের তা কি কখনো সম্ভব? এক মাননীয় সংসদ সদস্য কি বলেছেন আমি সেটা বলতে চাচ্ছি না, কিন্তু স্পিকার, এই আইনটি দিস ইজ রিপাগনেন্ট টু দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, যেটা উল্লেখ করা আছে পার্ট 3-তে, আর্টিকেলস 26-47A, এবং প্রথমেই বলা আছে, বাংলায় বলছি স্পিকার, মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল করতে হবে। বলছে যে লজ ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস টু বি ভয়েড। স্পিকার, আপনি একজন আইনজ্ঞ, আপনি এই আইনের ভাষা আপনি বোঝেন স্পিকার। আর ইউ নট ওয়েস্টিং আওয়ার টাইম হিয়ার অন দ্য ফ্লোর অফ দ্য পার্লামেন্ট স্পিকার? এই আইনটি এইটা সংবিধানের পরিপন্থী, এইটাকে মৌলিক অধিকার হরণ করা হবে। এবং আমার এখানে মাননীয় সংসদ সদস্য বলেছেন আইনের প্রয়োজনীয়তা থাকলে অবশ্যই আইন প্রণীত হবে, সেটাই আমাদের কাজ। কিন্তু এই ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণভাবে অর্থহীন, এবং ইট টেন্টামাউন্টস টু দ্য ওয়েস্ট অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি অফ দ্য হাউস স্পিকার। এখানে যে কথাটুকু আসছে, আমি আরো বলতে চাচ্ছিলাম যে আইনের যে ধারাগুলো আসছে বারবার, এবার আরো একটু লক্ষ্য করেছি স্পিকার, আমরা এই সংসদে আগেও ছিলাম, এইবারকার এই নবম সংসদে একটি আইন প্রণীত হয়, তারপরে এর সংশোধনী আসে, পরের অধিবেশনে আবার আরেকটি সংশোধনী, এই করতে করতে চলতেই থাকে। এমন আইন আছে যেটা 5 বার সংশোধনী হয়েছে স্পিকার। কাজেই এই আইনগুলো বুঝে শুনে করা উচিত। আমি লক্ষ্য করেছি স্পিকার, আমি এখানে অনেকগুলো একটি দফা আছে এখানে স্পিকার, হারিয়ে গেছে। ইউ মেক মি ভেরি নার্ভাস বিকজ ইউ টেক ইউর মাই টাইম
মাননীয় স্পিকার, এখানে একটি দফায় উনি বারবার এনেছেন মার্ট এ সামার হিয়ার, যে ওই হইবেন না আপনিকে তুমি করে, যে ওই মানে উনি সেখানে গিয়ে ইংরেজিতে ঠিক ছিল, কিন্তু বাংলায় এসে উনি 4 দফাতে বিলের 17 দফা 4-এ আছে করেন বা করেন বা করেন বা করেন বা করেন বা, এসে 1 2 3 4 5 6 4 দফাতে আগের 17 দফার বিলের 17 দফার প্রস্তাব এনেছেন এইটুকু, which is very strange and thoroughly inconsistent and funny, I should say, Madam Speaker. It doesn't make any sense to me, Madam Speaker. যাই হোক, উনি এনেছেন, কেন এনেছেন উনি জানেন, উনি বিজ্ঞ মানুষ, লেখাপড়া করেছেন, কিন্তু আমরা আশা করেছিলাম এগুলো ব্যাপারে উনি আরো তৎপর হবেন, আরো লেখাপড়া করে আমাদের কিছু জ্ঞান দান করবেন, কিন্তু আমরা উল্টো দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করি। আমি যে দফাগুলোতে সংশোধনী এনেছি আমি পাঠ করে যাচ্ছি। দফা 1-এ আমি সংশোধনী এনেছি, দফা 2-তে এনেছি, দফা 3, 4, দফা 5, 6, 11, 14, 16, 17, 20, এই 11, 14, 16, 17, 20 এগুলো আমি বর্জন করার জন্য বলেছি মাননীয় স্পিকার। এগুলো করা হলে অ্যাগেইন these are the provisions in this bill যেগুলো totally contradictory to the spirit of the constitution, মাননীয় স্পিকার, এবং এগুলো আমি বর্জনের কথা বলেছি। এছাড়া আমি দফা 25-এ আমি সংশোধনী এনেছি, বলেছি এটা নতুন দফা সংযোজন করার জন্য, সেটা এখানে উল্লেখ করা আছে, সময় নেই পড়তে পারলাম না মাননীয় স্পিকার। এছাড়া দফা 26-এ সেখানে আমি প্রতিস্থাপনের জন্য বলেছি যে 2009 এত সনের 40-এর আইন সংশোধন, উক্ত আইনের ধারা 40-এর পরিবর্তে নিম্নরূপ 40 ধারা প্রতিস্থাপিত হইবে, যথা তদন্ত বিচার বিষয়ে অপরিহার্যতা। এই আইনের অধীনে কোনো অপরাধ সংঘটিত হইলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে মামলা রুজু করিবে এবং তদন্ত প্রতিবেদনের লক্ষ্যে কার্যক্রম শুরু করিবে। এখন এই ম্যাজিস্ট্রেট সাহেবের কথাটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভুলেই গিয়েছেন, কিন্তু ওগুলো লেখাপড়া করেছেন। হি অলসো ওয়ান্স আপন আ টাইম হ্যাড দ্য ম্যাজিস্ট্রেসি অথরিটি, এবং সেইটা এখন বিনা ম্যাজিস্ট্রেটে পুলিশ যা ইচ্ছে তা করে যাচ্ছে। পুলিশ ক্যানট ওপেন ফায়ার অন দ্য মেম্বার্স অফ পাবলিক। ধন্যবাদ মাননীয় সদস্য।